ছুটির দিন একটু মাংস হবে না তা কি হয়? আর মাংসটা যদি নরম তুলতুলে এরকম বড় বড় সাইজের আলু দিয়ে হয় তাহলে তার কোনো কথাই নেই। এটা দুপুরের খাবারটা গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো এখানে আমি মাংসের জন্য লঙ্কা দিয়ে আদা রসুনগুলো পেস্ট করে নিলাম, আর পেঁয়াজটা আমি কুচি করে রাখলাম। মাংসটাও ভালো করে ধুয়ে ঝোলটা ঝরিয়ে নিলাম। আপনারা পেঁয়াজটা কিন্তু ব্লেন্ড করবেন না, পেঁয়াজটা অবশ্যই আপনারা কী করবেন, কুচি করে কেটে রাখবেন। দেখে আমি বড় বড় সাইজের আলুগুলো ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর অল্প একটু তেল দিয়ে হালকা একটু চিনি অ্যাড করে নেব যাতে তেলটা সহজে ছেড়ে দেয়। এবার আস্তে আস্তে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। সাথে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। দেখুন আর পেঁয়াজটা প্রায় একটু হয়ে গেলে এবার আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু। এরপর আমি রেড চিলি যেটা পাউডার আছে, রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম। তারপর মশলাটা দিলাম, দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। দেখেন এটা যত আপনি কষিয়ে নেবেন ততই আপনার মাংস কষানোটা গ্রেভিটা স্বাদ আসবে। দেখুন আমার কালারটা কেমন এসেছে। এরপর আমি এখানে আস্তে আস্তে সব কিছু মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে উপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিতে পারেন। ভালো করে নাড়তে থাকবেন। মনে রাখবেন এখানে কোনো জল ইউজ করবেন না। এভাবে প্রায় আধা ঘন্টা মাংসটা কষিয়ে নেবেন। মাংসটা আধা ঘন্টা কষানোর পরে এবার আপনি শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আপনি একটু প্রেশার কুকারে দিয়ে দেবেন। যেহেতু একটু মনে রাখবেন আলুর পিসগুলো উপরে দিয়ে দেবেন, একটু গরম জল দিয়ে দেবেন। আলুর পিসগুলো অবশ্যই একটু পরে রাখবেন। এরপর 6টা সিটি দেওয়ার পরে দেখবেন আপনার মাংসটা একদম ইজিতে হয়ে গেছে। দেখুন আমার মাংসের কালারটা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরপর আপনি আর একটা কড়াইতে এভাবে ঢেলে নিয়ে উপরে মিট মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবেন। দেখুন মাংসটা চামচ দিয়ে কাটা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।